রামুর চৌমোহনীর প্রাণকেন্দ্র দংদিঘির পাড়ের ক্রয়কৃত জমি নিয়ে বোনদের ঠকিয়ে ভয়াবহ প্রতারণার অভিযোগ উঠেছে ভাইয়ের বিরুদ্ধে। এছাড়া বর্তমানে ক্ষমতার দাপট দেখিয়ে বোনদের নানাভাবে হুমকি দিচ্ছে বলে অভিযোগ করা হয়। ভুক্তভোগী রামু উচ্চ বালিকা বিদ্যালয়ের শিক্ষিকা নীলোফা ইয়াসমিনের অভিযোগ, ফুরকান আহমদ সম্প্রতি বাকনিকে মারধর করেছে সরকারি কর্মকর্তাদের সামনেই। মায়ের জমি রক্ষা করতেই তারা আইনের আশ্রয় চাচ্ছেন। তারা কোনো রাজনীতি করেন না, শিক্ষকতার মতো মহৎ পেশায় তারা নিযুক্ত আছেন। একই সাথে হামলার বিচারও চান তিনি। আমার মামা এবং আমরা তিন খালা মিলে আমার মা থাকা অবস্থায় হকসবিন বলে জায়গা কিনি, এটা দমদিঘিতে। প্রায় 16-17 বছর ধরে ভুক্ত করে আছি এবং খতিয়ান মূলে কুর থেকে ভাগ করে দেয়া হয়েছে। আমার মামা ফুরকান আহমদ প্রতারণা করে জালিয়াতি করে এটা খতিয়ান করে। পরে আমরা যখন সেটা জানতে পারি, আমরা ভূমি অফিসে গিয়ে একটা দরখাস্ত দিই। দরখাস্ত দেওয়ার পরে ভূমি অফিস থেকে তদন্ত আসে বিগত 1 মাস আগে। দাবি করতেছে, তো ঘটনাস্থলে উনি দোকান থেকে সাক্ষী নিচ্ছে। কানুন স্যার বলতেছে এই দোকানের মালিক কে, উনি বলতেছে আলম। তখন ওরা বাপ ছেলে দুজনে মিলে ওনাকে মেরে ফেলার অবস্থা ঝগড়াঝাটি করতেছে। আমি বলতেছি আপনি কেন একটা নিরীহ মানুষকে এরকম বলতেছেন? এটা কারো দোকান না, যদি সুলতান আহমেদ কোম্পানির জায়গা হয় তাহলে তো আমরাও সবাই মালিক হই। আমরা বসি, আমরা আত্মীয় স্বজন হই, আমরা বসি একটা সিদ্ধান্ত, একটা মীমাংসায় যাই। উনি এটা বলে তুই কেড়ে সিদ্ধান্ত করে, এটা বলার সাথে আমাকে তাপ্পর দিয়ে জনসম্মুখে সবার সামনে আমাকে মেরে ফেলে দেয়। এবং তার ছেলে ইলিয়াস আহমেদ আমাকে টেনে ছিঁড়ে কপায় দফায় দিবার আমাকে মারা হয়। যেহেতু আমি বাদী হয়ে দরখাস্তটা দিয়েছি, আমাকে ডাকা হয়েছে। আমি এসেছিলাম, একাই এসেছিলাম এবং ওরা আমাকে ওভাবেই নির্যাতিত করলো। সবার সামনে চৌমনি এতগুলো জনসম্মুখে আমাকে মারধর করলো। আমি এটার প্রশাসনের কাছে এটার আমার মায়ের বিচার চাই, সুষ্ঠু তদন্তের মাধ্যমে এদের শাস্তি হওয়া চাই। আমি এবং আমার বোন আমরা দুজনেই শিক্ষিকা। আমরা শিক্ষক হয়ে কিভাবে রাজনীতি করতে পারি? আমরা কোনো রাজনীতির সাথে জড়িত না। অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা নুরুল ইসলাম জানান, দংদিঘির পশ্চিম পাড়ের হানিফ মার্কেটের দক্ষিণ সীমানা হতে উত্তর দিকে খায়ের মেডিকেল পর্যন্ত 180 ফিট ক্রয়কৃত জমির মধ্যে তার স্ত্রী জেসমিন আক্তার 90 ফিটের মালিক। বাকি 90 ফিটের মালিক ফুরকান আহমদ, খুরশিদা বেগম ও মরিয়ম বেগম, যেটির একটি মামলায় ডিগ্রি রয়েছে ও ট্রেস ম্যাপ করা রয়েছে। অথচ জালিয়াতির আশ্রয় নিয়ে ফুরকান আহমদ জালিয়াতি করে সমস্ত জমি নামজারি করিয়েছে নিজের নামে। আমরা একটা হকসই মিস মামলা নম্বর 40/2000 এই মামলা দায়ের করার পরে ওই মামলার মধ্যে আমাদের পক্ষে সল্লা সূত্রে এদের সাথে সল্লা ডিগ্রি হয়। পশ্চিম পাড় 180 ফিট, দক্ষিণ পাড় 180 ফিট, পূর্ব পশ্চিম জায়গাগুলো ভাগ করে। দক্ষিণ পাশ আমি স্বেচ্ছায় ওনাদের সাথ দিয়েছি, উত্তর পাশ আমি নিয়েছি 90 ফিট। 180 ফিটের অর্ধেক 90 ফিট। এই 90 ফিট জায়গা আমার ওয়াইফ একক মালিক, ফার এবং ফারি। পূর্ব পশ্চিম 13 ফিট, হ্যাঁ, উত্তর দক্ষিণ 90 ফিট আমার ওয়াইফ মালিক। এই ফুরকান সাহেব উনি প্রতারণা হইয়া একটা নামদারি খতিয়ান নম্বর 20-31 এইটা জানতে পাইলা আমরা ভূমি অফিসে মামলা করছি। আমার বাগ্নি এরও মামলা করছে। মামলা করার পর এটা তদন্ত হইয়া ভূমি অফিসার ফুরকানের বিরুদ্ধে উনি জালিয়াতি করছে। বিজ্ঞ আদালতে আদেশ অমান্য হইয়া এটা রিপোর্ট দিয়ে দিছে। ইতিমধ্যে বিভিন্ন পত্রিকাতে উনি প্রপাগান্ডা চাইতেছে, ওনার কাছে কাগজ আছে। আমার ওয়াইফের যে জায়গাগুলা কিনছে এই যে দলিল, সবগুলা দলিল 10 কোটি ডিগ্রি করা, দেখেন কতগুলা সবগুলা কিনা জায়গা। হ্যাঁ, এখানে কিন্তু মিরাশি না। ফুরকান সাহেব যেটা ওনার প্রতীক সম্পত্তি বলে দাবি করতে, এটার প্রতীক সম্পত্তি নয়, এটা খরিদার সম্পত্তি। উনি শাক দিয়া মাছ ডাকার মতন অবস্থা। এবং আমার সামনে এই যে খানঙ্গর সামনে মেয়েটাকে যা তা মারধর, খাপড় দিয়ে থানা ইচ্ছা করে মারধর করছে। খানঙ্গর সাহেব রাগ করিয়া চলে গেছে। এদিকে অভিযোগের বিষয়ে জানতে চাইলে ফুরকান আহমদ বলেন, তার জমি তিনি নামজারি করিয়েছেন। বাকনির সাথে কথা কাটাকাটি হয়েছে, মারামারি হয়নি বলে তিনি দাবি করেন। একটা নিষেধাজ্ঞার মামলা তদন্ত করার জন্য আসছে যে ওনারা গালালি করতেছে যে আমি তাদেরকে বলছি এখান থেকে চলা যাবো। ওটা মুক্তিভাবে এমনি বাড়াবাড়ি হয়েছে, ওখানে কোনো খাতা হয়নি, কোনো কিছু হয়নি। নিউজ ডেস্ক, TTN।